কলকাতার এক মেঘলা সকাল। আকাশ কালো মেঘে ঢাকা, হালকা বৃষ্টি পড়ছে। রাস্তার ধারে চায়ের দোকানগুলো থেকে ধোঁয়া উঠছে। মানুষ ছাতা নিয়ে দৌড়াচ্ছে। ঈশান বাস থেকে নেমে দ্রুত কলেজের দিকে হাঁটছিল। আজ তার সেমিনার। হাতে বই, চোখে তাড়াহুড়ো। হঠাৎ একটা মেয়ে উল্টো দিক থেকে এসে ধাক্কা খেল। বইগুলো ছড়িয়ে পড়ল রাস্তায়। ঈশান বিরক্ত হয়ে বলল, দেখে হাঁটতে পারেন না? মেয়েটা ভেজা চুল সরিয়ে নিচু হয়ে বই তুলতে তুলতে বলল, সরি, সত্যিই খেয়াল করিনি। ঈশান প্রথমবার মেয়েটার মুখটা ভালো করে দেখল। শান্ত চোখ, মায়াভরা হাসি। মুহূর্তেই তার রাগটা কোথায় যেন মিলিয়ে গেল। মেয়েটা বই এগিয়ে দিয়ে বলল, আবার দেখা হবে হয়তো। তারপর চলে গেল। ঈশান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কারণ অদ্ভুতভাবে মেয়েটার চলে যাওয়াটা তার ভালো লাগছিল। পরের কয়েকদিন প্রায়ই দেখা হতে লাগল। লাইব্রেরিতে, ক্যান্টিনে, করিডোরে। মেয়েটার নাম মেঘলা। সে খুব চুপচাপ স্বভাবের, সব সময় একটা ডায়েরি সঙ্গে রাখত। একদিন ক্যান্টিনে বসেছিল ঈশান। মেঘলা এসে বলল, আমি বসতে পারি? ঈশান মাথা নাড়ল। মেঘলা বলল, তুমি সব সময় এত চুপচাপ কেন? সবাইকে নিজের কথা বলা যায় না। আমাকেও না। ঈশান একটু হেসে ফেলল। সেদিনই প্রথম তারা অনেকক্ষণ কথা বলল। দিনগুলো বদলাতে শুরু করল। সকালে গুড মর্নিং মেসেজ, রাতে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা। মেঘলা প্রায়ই বলতো, জানো, আমি ছোটবেলা থেকেই বৃষ্টিকে খুব ভালোবাসি। ঈশান বলতো, আর আমি এখন বৃষ্টি ভালোবাসি কারণ তুমি ভালোবাসো। মেঘলা হেসে ফেলত। তারা একসঙ্গে ফুচকা খেত, রিকশায় ঘুরত, পুরনো বইয়ের দোকানে যেত। ধীরে ধীরে তারা একে অপরের অভ্যেস হয়ে উঠল। শীতের বিকেল, নদীর ধারে বসেছিল তারা। সূর্য ডুবে যাচ্ছিল। হালকা বাতাসে মেঘলার চুল উড়ছিল। মেঘলা হঠাৎ বলল, ঈশান, কখনো কাউকে খুব ভয় পেয়েছ হারানোর? ঈশান তাকিয়ে বলল, এখন পাচ্ছি। মানে? ঈশান ধীরে তার হাত ধরল। আমি তোমাকে ভালোবাসি মেঘলা। মেঘলা চুপ করে রইল। তার চোখে জল চলে এলো। আমি ভয় পাই। কিসের? যদি একদিন আমি হারিয়ে যাই? ঈশান হেসে বলল, তাহলে পুরো পৃথিবী খুঁজে তোমাকে নিয়ে আসব। মেঘলা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল। এরপর শুরু হলো সুন্দর সময়। মুভি দেখা, বৃষ্টিতে ভেজা, রাতে লুকিয়ে ফোনে কথা বলা। একদিন ঈশান মেঘলাকে একটা ছোট্ট চুড়ি উপহার দিল। মেঘলা বলল, এত সস্তা গিফট? ঈশান হেসে বলল, ভালোবাসার দাম হয় না। মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল, কারণ সে জানত এই সুখ বেশি দিন থাকবে না। ধীরে ধীরে মেঘলা বদলাতে শুরু করল। সে আগের মতো হাসত না, কখনো হঠাৎ অসুস্থ হয়ে পড়ত। একদিন ক্লাস করতে করতে অজ্ঞান হয়ে গেল। ঈশান ভয় পেয়ে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারের মুখটা খুব গম্ভীর ছিল। পেশেন্টের ব্লাড ক্যান্সার, লাস্ট স্টেজ। ঈশানের মাথা ঘুরে গেল। সে বিশ্বাস করতে পারছিল না। মেঘলা হাসপাতালের বেডে শুয়েছিল। ঈশান তার পাশে বসে কাঁদছিল। তুমি আমাকে আগে বলনি কেন? মেঘলা দুর্বল গলায় বলল, তোমাকে হারাতে চাইনি। ঈশান তার হাত শক্ত করে ধরল। আমি কোথাও যাচ্ছি না। এরপর প্রতিদিন সে হাসপাতালে যেত। মেঘলার জন্য গল্পের বই আনত, গান শোনাত, কখনো লুকিয়ে কাটত। একদিন রাতে মেঘলা বলল, জানো ঈশান, আমার খুব ইচ্ছে ছিল সমুদ্র দেখতে। ঈশান হেসে বলল, তুমি সুস্থ হলেই আমরা যাব। মেঘলা মুচকি হেসে বলল, সব স্বপ্ন পূরণ হয় না। ঈশানের বুকটা মোচড় দিয়ে উঠল। হাসপাতালের ছোট্ট কেবিনটা সাজালো ঈশান। বেলুন, ছোট কেক, মোমবাতি। মেঘলা দুর্বল হাতে কেক কাটল। তারপর বলল, এটাই হয়তো আমার শেষ জন্মদিন। ঈশান চিৎকার করে বলল, এমন কথা বলবে না। মেঘলা শুধু হেসে তাকিয়ে রইল, কারণ সে জানত এই সুখ বেশি দিন থাকবে না। একদিন গভীর রাতে মেঘলার অবস্থা খুব খারাপ হয়ে গেল। ডাক্তাররা দৌড়াচ্ছিল। ঈশান বাইরে বসে কাঁদছিল। হঠাৎ নার্স এসে একটা লিখিত দিল। মেঘলা আপনাকে দিতে বলেছিল। লিখিততে লেখা ছিল, ঈশান, যদি কোনোদিন আমি না থাকি তাহলে নিজেকে শেষ করে দিও না। তুমি হাসলে পৃথিবীটা সুন্দর লাগে, আর আমি তোমার হাসির মধ্যেই বেঁচে থাকতে চাই। ঈশানের হাত কাঁপছিল, চোখ দিয়ে জল পড়ছিল। ঠিক তখনই
ডাক্তার বেরিয়ে এসে বললেন, উই আর সরি। ঈশানের পৃথিবী থেমে গেল। মেঘলার চলে যাওয়ার পর ঈশান পুরো বদলে গেল। সে কারো সঙ্গে কথা বলতো না। রাত জেগে মেঘলার পুরনো ভয়েস মেসেজ শুনত। মাঝে মাঝে তার নম্বরে ফোন দিত, যদিও জানত ওপাশ থেকে আর কেউ হ্যালো বলবে না। 6 মাস পরে ঈশান নদীর ধারে বসেছিল, হাতে সেই পুরনো লিখিত। হঠাৎ হালকা বাতাস বইল। তার মনে হলো মেঘলা যেন পাশেই আছে। সে আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি নেই, তবুও তুমি আছো। তার চোখে জল থাকলেও মুখে একটা ছোট্ট হাসি ফুটল। সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না। মানুষ চলে যায়, কিন্তু অনুভূতি থেকে যায় আজীবন।